তো হ্যালো বন্ধুরা, আমি পায়েল নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের সকালটা অন্যান্য দিনের মতন কিন্তু শুরু হয়নি, যেহেতু আজকে জামাই ষষ্ঠী। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে সুজয় ফোন করেছিল, করে বলল ও ওর ভাগ্নেকে নিয়ে আসছে। তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে চেঞ্জ করে নিয়ে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে পুচকুটাকে নিয়ে এসেছি, আর দেখো পুচকুটা কি সুন্দর এখানে বসে বসে খেলছে। কিন্তু এবার হামাগুড়ি দিয়ে ধরে ধরে দাঁড়াতেও শিখে গেছে এবং দাঁড়িয়ে এক পা দু পা ফেলেই ধপ করে বসে পড়ে। তারপরে ও ওর ভাগ্নেকে নিয়ে বাড়ি চলে গেল, যেহেতু দিদি ওকে খাওয়াবে বলে বসেছিল। তারপর যাই হোক, আমি আর মা বসে পড়েছিলাম আগের দিন রাতে আমরা কী নিয়েছি সেই সব কিছু দেখতে এবং গোছগাছ করতে। আস্তে আস্তে তো টাইম এগিয়ে আসছে, এবার তো নিয়মটা করতে হবে। তো যাই হোক, চলো এখানে তোমাদের দেখিয়ে দিই কী নিয়েছি। এখানে দেখো, ভাইয়ের একটা জামা আর প্যান্টের সেট নিয়েছি, দুটো মিলিয়ে মোটামুটি ওই 250 টাকার মধ্যে হয়েছিল, বাট খুব সুন্দর হয়েছিল ওটা। তারপর দেখো দুখানা পাখা নিয়েছি, আর এখানে চলো দেখিয়ে দিই তোমাদের কী ফল নিয়েছি। দেখো, প্রথমে কটা পেয়ারা নিয়েছিলাম, তারপর আছে এখানে জাম দু জায়গা থেকে নেওয়া হয়েছে, জায়গা থেকে নেওয়া হয়েছিল। যাই হোক, তো এখানে একটা দোকানে, আর এখানে নেওয়া হয়েছিল বাঁশের কোড়ো অর্থাৎ এর মধ্যে পান, দুব্বো, বাঁশের কোড়ো, করম চা, দেশি খেজুর, তারপরে ওর মধ্যে একটা করে ছোট্ট শীষ ডাব দিয়ে সব কিছু দিয়ে সুতো দিয়ে বাঁধা থাকে, যেটা কিনা নিয়মের মধ্যে লাগে। আর ছিল হচ্ছে হলুদ সুতোও লাগে। তারপরে দেখো, এখানে নেওয়া হয়েছিল 4টে তালশাঁসগুলো কিন্তু খুব ভালো ছিল, 5 টাকা করে পিস ছিল। আমি আর মা 2-4টে নিয়ে নিয়েছিলাম। বলছিল 10টা 50 টাকা। তো আমি মাকে বললাম 10টা নিয়ে তুমি কী করবে, এগুলো তো থাকে না খুব বেশি দিন, থাকতে থাকতে নষ্ট হয়ে যায়। কারণ এর আগে একবার নিয়েছিলাম, পরের দিন খেতে গিয়ে দেখেছিলাম টকে গিয়েছিলো। তো ওর জন্য আমি মাকে বলাতে মা এখানে শুধুমাত্র 4টেই নিয়ে নিয়েছিল। আর তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম লিচু, কিছুটা বেশ না, অনেকটাই 500 মতন লিচু নিয়ে নিয়েছিলাম। ঝুড়ো লিচু নিয়েছিলাম, যাতে পাতার ওজনটা না করতে হয়, শুধু ফলের ওজনটাই হয়। আর যদি বান্ডিল সমেত নিতে হয় তাহলে তো পাতার অনেকটা ওজন চলে আসে, তো সেক্ষেত্রে ব্যাপারটা খুব লাভজনক হয় না। তো ওর জন্য শুধুমাত্র মা ঝুড়ো যে লিচুটা হয় সেই লিচুটাই নিয়েছিল। আর এখানে দেখো, আর একটা দোকান থেকে যে জামটা নেওয়া হয়েছিল সেই জামটাও মা ঢেলে দিল। আর নেওয়া হয়েছিল কলাগুলোও বেশ ভালো ছিল। তো যাই হোক, এখানে সব জিনিসটাই ওর লাগবে নিয়মের মধ্যে। তো এবার মা যাবে স্নান করতে, স্নান টান করে ভিজে কাপড়ে জিনিসগুলো সব কিছু গুছিয়ে নেবে। তো চলো দেখা হচ্ছে। ও সরি, আর একটা জিনিসও ছিল, ফলের রাজা আম, যেটা ছাড়া জামাই ষষ্ঠী একদম অচল। তো এবার সেই চলেই এলো শুভ সময়, যে নিয়মটা করা সেই নিয়মটা। তো আমাদের বাড়ির নিয়ম হচ্ছে, এই জামাই ষষ্ঠীতে যে ছেলে বা মেয়ে থাকবে বা ছেলে মেয়ে যে থাকবে তাদেরকে এই পাখার বাতাস করতে হবে। পাখার মধ্যেই হলুদ সুতো দিয়ে বাঁশের কোড়কের যে বান্ডিলটা ওটা আটকানো থাকবে, এবং 6বার যা কেজো করতে হবে সবটাই 6বার করে, 6টা ফল, 6বার করে হাওয়া দেওয়া, 6বার করে জল ছিটানো, 6 রকম ফল দিয়ে প্লেট সাজিয়ে 6বার করে হাওয়া দিয়ে সব নিয়মটা কমপ্লিট করতে হবে। আর এই যে হলুদ সুতোটা দেখছো, এই হলুদ সুতোটাকেও 6 ফালটা করে লাগাতে হবে, এবং যখন হাওয়াটা করা হয়ে যাবে এবং তারপরে ওই হলুদ সুতোটা খুলে যে ছেলে থাকবে বা যে মেয়ে থাকবে বা যে ছেলে মেয়েরা থাকবে তাদের হাতে ওই হলুদ সুতোটাকে বেঁধে দিতে হবে, এবং ওই হলুদ সুতোটাও রাখতে হবে 6 দিন, মিনিমাম 6 দিন। এবার তারপরে যদি কেউ রাখতে পারে সেটা তো রাখা যেতেই পারে, সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু মিনিমাম 6 দিন সেটাকে রাখতেই হবে। যেহেতু শ্যাম্পু করেছিলাম তাই একটু স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার আমার বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে বসে পড়েছিলাম লাঞ্চে। আজকে লাঞ্চে ছিল দই চিড়ে মাখা, টক দই, কলা, পাকা আম, জাম, তালশাঁস, লিচুও ছিল, লিচুটা এখানে নেই, আর ছিল পেয়ারা। দারুণ লাগে খেতে। তারপর খাওয়া দাওয়া করে বসে পড়েছিলাম ভাইয়ের প্রজেক্ট নিয়ে, প্রজেক্টগুলো কমপ্লিট করতে হবে। তারপর স্কুল খুলে যাবে যেহেতু, ওর জন্য স্কুলের তো এই প্রজেক্টগুলো জমা দিতেই হবে, তাই প্রজেক্টগুলো নিয়ে বসে পড়েছিলাম। না, সব প্রজেক্টটা আমি করিনি, আঁকাগুলোও আমি করিনি, সবটাই মা করেছে, বাট আমি একটু ফিনিশিং টাচ দিচ্ছিলাম, কিছু তো অ্যাটলিস্ট করি তাই। দেখো, মায়ের প্রজেক্ট মোটামুটি রেডি হয়েই গিয়েছিল, আমি খালি বর্ডারটা দিয়ে দিয়েছিলাম মার্কার পেন দিয়ে, আর মায়ের লেখার ওপরে একটু মোটা করে মার্কার পেন দিয়ে নামগুলো লিখে দিচ্ছিলাম, যাতে ভালো ইন্ডিকেট করে। আঁকাঝোঁকা সব কিছু কমপ্লিট। এবার চলো দেখিয়ে দিই তোমাদের রাত্রিবেলার ডিনারে কী ছিল। রাত্রিবেলা তো আজকে লুচি হবে মাস্ট। তো চলো, যাই হোক, আমি ডিনারটা এখানে সেরে নিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ টাটা। ও হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইকও করো।